মেহেরপুরের গাংনী উপজেলার শোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে সফলতার মুখ দেখেছেন প্রবাস ফেরত কৃষক জহির হোসেন। দীর্ঘ ২০ বছর মালয়েশিয়াতে থাকার পর দেশে ফিরে এই পদ্ধতিতে সবজি চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি। এগুলা করা খুব বেশি দিন হয় নাই, ৮ মাস চলছে। ৮ মাসে আমি মোটামুটি ভালো সফলতা পেয়েছি। কিভাবে আরো স্মার্ট ও উন্নত পদ্ধতিতে সবজি চাষ করা যায় এ নিয়ে যেন তার ভাবনার শেষ নেই। দেশি বিদেশি বিভিন্ন উন্নত বীজ সংগ্রহ করে এলাকায় মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে সফল হয়েছেন এই উদ্যোক্তা। ওভার জীবনের থেকে আমি এখন অনেক ভালো আছি। ১ বিঘা জমি স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করেন তা আপনারা এখান থেকে মাসিক ৫০,০০০ টাকা ইনকাম করতে পারেন। প্রাথমিকভাবে কৃষক জহির হোসেন পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে ১০ কাঠা জমিতে ২০,০০০ টাকা খরচ করে মাত্র ২ থেকে ৩ মাসে প্রায় ৬০,০০০ টাকা আয় করেছেন। বর্তমানে ২ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। জহিরের মালচিং পদ্ধতিতে চাষে সফলতা দেখে আশেপাশের কৃষকরাও আগ্রহী হচ্ছেন। পলিথিনে আপনার সারটা সবকিছু কম লাগে, লেবার খরচ বাড়ছে, সব ধরে পানি খরচটা কম লাগছে, বৃষ্টির পানি দাঁড়ায় না, আপনার আগাছা কম বেড়ায়। এই আবাদটা দেখি আমরা এই আবাদটা করবো, আমাদের দেখি খুব ভালোই লাগছে। ওই পদ্ধতিতে আবাদ করলে লাভবান হওয়া যায়। আগামীতে সবাই আমরা করার পদ্ধতিটা নেব। এই পদ্ধতিতে সবজি চাষ করলে আগাছা কম হয়, জমিতে সার ও সেচও কম লাগে। তাই মালচিং পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। যে উপকারগুলো হয় সেখানে হচ্ছে আমাদের সার কম লাগে, আমাদের হচ্ছে সেখানে হচ্ছে পানি কম লাগে, পানি সাশ্রয় হয় এবং সাথে আমাদের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো হচ্ছে কম আসে, যে কারণে হচ্ছে কৃষকরা অধিক লাভবান হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।